আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমার এক এক্স কলিগ এবং আপন সাবস্ক্রাইবার মিস্টার পলাশ আছেন আমার সাথে। তো আমাদের দুজনেরই সেম বাইক। তো পলাশ ভাই এখন আমার বাইকটা রাইড করতেছে আর আমি পলাশ ভাইয়েরটা। তো আমি যেদিন এই এফজেডএক্স বাইকটা পারচেস করছিলাম, তো এর 2-3 দিন পরেই পলাশ ভাই সেম বাইকটাই নেয় এবং সেম কালার। তো আমার বাইক কেনার সময় সে উপস্থিত ছিল এবং তার বাইক কেনার সময়ও আমি উপস্থিত ছিলাম। আর আলটিমেটলি আমাদের কিছু মডিফিকেশনও সেম। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের হেলমেটও দুইটা সেম, এমটি অ্যাটম মডিউলার হেলমেট। তো আজকে থেকে পলাশ ভাই রাতের রাজা হয়ে যাবে, মানে লাইটিং কিং হবে। তো এই লাইটিং কিং হওয়ার জন্য তার মাথায় মুকুট না পরিয়ে আজকে তার বাইকে ফগ লাইট লাগানো হবে। তো যাই হোক, কাজ শুরু করি। তো প্রথমে আমরা ফগলাইটের বেশ কয়েকটা মডেল দেখলাম, যেমন FNM এর M1, F1, পাশাপাশি HJC এর একটা প্রোডাক্টও দেখলাম। প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখি কীরকম আলো। তো লাস্টলি প্যাসিফিকের P2 এই মডেলটা আমাদের পছন্দ হয়। ডাবল রিলে না সিঙ্গেল রিলে? এটার ভিতরে তো সব রিলে কি এটার ভিতরেই আছে? প্যাসিফিকের আরেকটা ছিল P3, তো ওটার প্রাইস একটু বেশি, তো বাজেটের মধ্যে এবং এটার আলোটা একটু বেশি লাগতেছে, এই কারণে এটাই আমরা চুজ করলাম। পাশাপাশি এই প্রোডাক্টটায় কোম্পানির 1 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দেওয়া আছে। তো বাজেট আর সব কিছু মিলিয়ে এটাই লাগানো হবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হলো। তো এটার আরেকটা সুবিধা হচ্ছে এই ফগ লাইটের মেইন বডির ভিতরেই রিলে আছে, অর্থাৎ অন্যান্য ফগ লাইটের মতো এটার রিলেটা বাইরে না, যে কারণে ইনস্টল করতে একটু সুবিধা পাওয়া যাবে। এই রিলে দুটো বাইরে থাকলে সেটা আবার রাখার জায়গাটা খোঁজা লাগতো। তো ফগ লাইট কেনার পর শপে একটা সিট কভার দেখে আমাদের দুজনেরই পছন্দ হয়ে গেল। সো আমার যেহেতু সিট কভারটা আগে লাগানো ছিল, তো যে কারণে পলাশ ভাইয়ের বাইকে প্যাম্পার্স পরানোর জন্য এটা পছন্দ করা হলো। এটার কালারটাও একটু আনকমন এবং এটা বেশ সফট ম্যাটেরিয়ালসে তৈরি। এরপর আমরা চলে যাব ফগ লাইট ইনস্টল করার জন্য। তো ইনস্টল করার জন্য আমরা চলে যাব এখন গরিবের KGF এর কাছে। তো অনেক হিসেব নিকাশ করে জায়গা নির্ধারণ করা হলো। হেডলাইটের ঠিক নিচে এই নেম প্লেট হোল্ডারের যে জায়গাটা আছে, এটার মাঝখান দিয়ে দুটাকে সেট করা যাবে। ব্যাটারি বা ওয়্যারিং নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, এজন্য একটু সাবধানে কাজ করতে হয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ফগলাইট লাগাতে হলে অবশ্যই আলাদা সুইচ ইনস্টল করতে হবে। বাইকে থাকা হেডলাইটের সুইচের সাথে এটা অ্যালাইন করা যাবে না, কারণ এতে বেশ ঝামেলার সৃষ্টি হতে পারে। এই জন্য ফগলাইটকে অবশ্যই ব্যাটারির সাথে কানেক্ট করে আলাদাভাবে অন অফ সুইচ ইনস্টল করতে হবে, না হলে বাইকের হেডলাইট কেটে যাওয়ারও চান্স থাকে, পাশাপাশি ওয়্যারিংয়েরও ঝামেলা হতে পারে। আপার ডিপারের জন্য এক্সট্রা একটা সুইচ ইনস্টল করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, ফগলাইট অবশ্যই এমন জায়গায় লাগাবেন যেটা সিটিতে চলাচলের সময় সরাসরি চোখে না পড়ে, বা শহরে চলাচলের সময় এটাকে মোজা বা এই টাইপের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে ফান্দে পুড়িয়া বকা কান দিয়ে এরকম অবস্থা হয়ে যাবে। তো নেক্সটে কোনো এক ভিডিওতে এই ফগলাইটের রিভিউটা দিব, যেটার থেকে কেমন আলো পাওয়া যায় আর ব্যাটারির উপর প্রেশার পড়ে কিনা। তো সামনে যেহেতু শীতকাল, ফগলাইটে রাইডার যেমন রাস্তার ক্লিয়ার ভিউ পাবে, পাশাপাশি রাতে বা কুয়াশার সময় হাইওয়েতে বাইকের ভিজিবিলিটিও অনেক বাড়বে। আর লং রাইডে রাতের বেলা চোখের উপর এক্সট্রা স্ট্রেসও হবে না,
সুতরাং এফজেডএক্সের হেডলাইটের যে আলো সেটা মিডিয়াম টাইপের, আর এর সাথে এই ফগলাইট বুস্ট করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো লাইটিং কিং পলাশ ভাইকে আবারও ধন্যবাদ আজকে এই স্পেশাল ভিডিওর অংশ হওয়ার জন্য। তো সবার জন্য মেসেজ হচ্ছে নিরাপদে চলুন, কারণ রাতের জন্য আপনার বাইকে পর্যাপ্ত আলো থাকলে রাতের বেলা পথের সাথে সহজেই বন্ধুত্ব করতে পারবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো ততদিন এক্সপ্লোর করতে থাকুন। আসসালামু আলাইকুম।